নতুন করে ওই জাহাজে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আগুন তো নিয়ন্ত্রণে ছিল, আবার কিভাবে একই জাহাজে আগুন লাগলো বিস্তারিত বলবেন। এই জাহাজটি প্রায় ১.৫ ঘন্টা চেষ্টা চালিয়ে যখন আগুন নিয়ন্ত্রণে আনে, এই আগুন নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু এই জাহাজটি এই মেঘনা যে ডিপুর পাশে অর্থাৎ বুড়িগঙ্গা নদীর পাড়েই কিন্তু এটা নোঙর করে রেখেছিল। তখন কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে ছিল এবং আগুন নিভে গিয়েছিল। এবং এই সন্ধ্যার কিছুক্ষণ আগেই হঠাৎ করে, যেহেতু এটাদের ডিজেল এবং অন্যান্য আগুনের কোনো সূত্রপাত ছিল এই জাহাজটিতে, ফায়ার সার্ভিস নিশ্চিত করার পরও কিন্তু এই সন্ধ্যার কিছুক্ষণ আগে এই জাহাজটিতে পুনরায় আবার আগুন লাগে এবং সেটা কিন্তু একেবারে ভয়াবহ এক আগুনের রূপ ধারণ করে, যেহেতু তেল বোঝাই ছিল এই জাহাজটিতে। এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে তারা এখান থেকে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় আগুনটি লাগে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তারা এই আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ শুরু করেন। এবং এই জাহাজটিকে বুড়িগঙ্গা নদীর পূর্ব পাশ অর্থাৎ মেঘনা নদীর পাড়ের যে ডিপো থেকে, ডিপুর পাড় থেকেই কিন্তু জাহাজটিকে টেনে নদীর মাঝখানে নেওয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তার জন্য, যেন এই আগুনটি এখানে দুটি ডিপো, মেঘনা ডিপো এবং পাশাপাশি যমুনা ডিপো, এই দুইটি ডিপোতে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। এবং সেসব কারণেই কিন্তু নিরাপত্তার কারণে বুড়িগঙ্গা নদীর মাঝখানে এখন এই জাহাজটিকে, অগ্নিকাণ্ডের জাহাজটিকে সেখানে নিয়ে ফায়ার সার্ভিস তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং এখন কিন্তু এখানে কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ, অর্থাৎ এই জাহাজটিতে পোড়া তেলগুলিই কিন্তু এখন আগুনে পড়ছে। এবং এই জাহাজে দুপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, মোট আমরা যে তথ্যটি জানতে পেরেছি, এখানে কিন্তু 5 জন শ্রমিক ছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে ঢাকা মেডিকেলের দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়েছে এবং একজন জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই মেঘনা ডিপোর যে ম্যানেজার, তার রুমে এই বাকের মাঝি, অর্থাৎ এই জাহাজটির যে মাঝি, তার বক্তব্য, তার সাথে আমরা কথা বলছিলাম। ঠিক সেই সময় কিন্তু খবর আসে যে এই জাহাজটিতে পুনরায় আগুন লেগেছে এবং সেই মাঝি আমাদেরকে যে এই বিষয়টি জানিয়েছেন যে তারা এই জাহাজটি ঠিক 1:30টার দিকে সব রকমের প্রস্তুতি নিয়ে তারা এই জাহাজটি ছাড়ার উদ্দেশ্যে, বরিশালে ছাড়ার উদ্দেশ্যে তারা সব প্রস্তুতি নিচ্ছিল। এবং দুজন নিচের ইঞ্জিন চালিত যে জাহাজটি, সেই জাহাজটির নিচে ইঞ্জিন যখন স্টার্ট করছিল, তখন ফার্স্টে একবার স্টার্টটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুনরায় আবার স্টার্ট করতে গেলেই কিন্তু তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে কিন্তু এই জাহাজের যেই চালা ছিল, অর্থাৎ এই জাহাজটির সে চালাটি উড়ে কিন্তু এই আগুনের, তার বর্ণনায় এই বিষয়গুলি উঠে এসেছে। এবং পাশাপাশি কিন্তু আমরা ভিডিও সিসি ক্যামেরার ফুটেজেও এই বিস্ফোরণের ঘটনাটি আমরা দেখতে পেয়েছি। সেই জায়গাতে কিন্তু উল্লেখ দেখানো হয়েছে যে 2 জন পানিতে ঝাঁপ দিচ্ছে। 2 জন, এই জাহাজের 5 জনের মধ্যে এখন পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছে। তো এই বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেনি। যেহেতু পেট্রোল ছিল এবং ডিজেল ছিল, ধারণা করাই যায় যে আগুনটি সহসা আসলে নিভবে না। এখানে ফায়ার সার্ভিসের যে আধুনিক ফোম দিয়ে পানির বিকল্প হিসেবে অগ্নি নির্বাপনের জন্য যে ফোম ব্যবহার করেছে, এর আগে কিন্তু এই জাহাজের আগুনটি তারা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে পারত। সেই বিদায় কিন্তু তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা যে বিষয়টি দেখেছি যে মেঘনা ডিপোতে যত তেলবাহী গাড়ি ছিল, তাৎক্ষণিকভাবে সেগুলি কিন্তু তারা বের করে তারা এখান থেকে সেই জাহাজ ট্রাকগুলি কিন্তু ডিপো থেকে বের করে, এবং এখানকার যে মানুষ উপস্থিত ছিল তারা কিন্তু দিকবিদিক ছোটাছুটি শুরু করে। অর্থাৎ এই পুনরায় আগুন লাগানোর পর কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের চৌকুশতার মাধ্যমে এই জাহাজটিকে তারা দ্রুত টেনে নদীর মাঝখানে নেওয়ার কারণেই কিন্তু সেই ভয়াবহতা কিছুটা আশঙ্কা মুক্ত হয়। এবং তারা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে সেই আগুনটি নেভানোর তারা চেষ্টা করছেন। এবং ঢাকা থেকে দূরপাল্লার যে যাত্রীবাহী লঞ্চগুলি যাচ্ছে, সেটা কিন্তু তারা নিরাপত্তার মধ্যে দিয়েই নদীর মাঝখান থেকে তারা কিন্তু পারাপার হচ্ছেন এই বুড়িগঙ্গা নদী দিয়ে। এবং এই ছিল
তো এই আগুনের সর্বশেষ খবর আমার কাছে। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলবাহী জাহাজে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান।